আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো কারবালার ঘটনা, যা শুনে আপনার হৃদয় কম্পিত হবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। আমরা জানি যে ইসলামের ইতিহাসে কারবালার ঘটনা এক হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনাটি 10ই মহরম 61 হিজরতে 680 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের কারবালার প্রান্তরে সংঘটিত হয়। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার সহ মোট 72 জন সংঘ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের জন্য শহীদ হয়। তখন কারবালার যুদ্ধ শুরু হয় ফজরের নামাজের পর। 10 মহরম আশুরা সকাল থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা ছিলেন সংখ্যায় খুব কম, মাত্র 72 জন, যেখানে ইয়াজিদের সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় 30,000। সকালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুসারীদের জোর করে বললেন, যদি কেউ যেতে চাও তাহলে তোমরা যেতে পারো। কিন্তু সবাই তার সঙ্গে থাকার অঙ্গীকার করেন। এরপর যুদ্ধ শুরু হয়। প্রথমে একে একে তার সঙ্গীরা যুদ্ধ করতে শুরু করে এবং পরে তারা শাহাদত বরণ করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার শাসকের বাধার কারণে তৃষ্ণার্ত পরিবার ও শিশুদের জন্য পানি আনতে গেলেন। পরে তাকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর ইমাম হুসাইনের ছেলেসহ পরিবারের পুরুষেরা একে একে শহীদ হন। অবশেষে বিকেল বেলার দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যুদ্ধ করেন। তিনি বারবার শত্রুদের সত্যের পথে আসার আহ্বান জানায়, কিন্তু কেউ তার কোনো কথাই শোনেনি। পরে শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করে তার পবিত্র মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তার পরিবারকে বন্দী করা হয় এবং ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়। কারবালার এই ঘটনা ইসলামের ইতিহাসে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। কারবালার এই কাহিনী আজও মুসলিম বিশ্বে সুখ, শিক্ষা এবং ন্যায়ের জন্য আত্মত্যাগের প্রতীক হিসেবে পালিত হয়। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর তার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জনগণের আনুগত্য পেল। রাজনৈতিক পরিস্থিতির কারণে মুয়াবিয়ার উমাররা